রাধে রাধে, জয় নিতাই। আমার রাধেমোহন পরিবারের সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ ব্লগে তোমাদেরকে দর্শন করাবো ভূতনাথ মন্দির, রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি দর্শন করাবো, আর দর্শন করাবো তোমাদের যে বুড়ো শিব। সাথে থেকো, পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। অন্য কাউকে দর্শন করার সুযোগ করে দিও। আর ভূতনাথ মন্দিরের বাইরের পরিবেশ, গঙ্গা মা, সমস্তটাই তোমাদের দর্শন করিয়ে দেব। তোমরা মানুষে সেই দর্শন করো এবং অন্য কাউকেও দর্শন করার সুযোগ করে দিও। আর এই অনেক পুরানো বুড়ো শিবতলা তোমাদেরকে দর্শন করাবো। খুব ভালো লাগবে তোমাদের, খুব আনন্দ পাবে। এই দর্শনের মাধ্যমেও তোমাদের অনেক 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 কি হবে, অনেক কৃপা হবে, কারণ মানুষে তোমরা দর্শন করে নেবে। তুমি বুঝতে পারবা না। আমরা যাচ্ছি এখন ভূতনাথ। এই যে খাওয়া দিচ্ছে সব, ভূতনাথ দর্শন করতে যাচ্ছি। এই যে সায়ন, এটিং, আমি। পান্তু আসেনি, পান্তু ঠান্ডা লেগেছে, তাই আমরাই যাচ্ছি। আলটিমেট অনেক দিনের আশার, অনেক দিনের ভালোবাসার, অনেক দিনের ইচ্ছার আজকে পূর্ণ হবে সেই দর্শন করে। অনেক দিন ধরেই আমরা যাব ভাবছিলাম, ভূতনাথ মন্দির দর্শন করব বাবা ভূতনাথকে। সেই ভূতনাথ বাবা আমাদেরকে আজকে কৃপা করে নিজের কাছে ডেকেছেন, তাই তার ডাকে সাড়া দিয়ে আমরা সকলে বেরিয়ে পড়েছি দুপুরবেলা দর্শন করতে। আর ভূতনাথ মন্দিরের আগে এক মন্দির আছে, সেখানে মাকে দর্শন করলাম, প্রণাম জানালাম। তারপরে আমরা চলে গেলাম ভূতনাথ মন্দিরে প্রাঙ্গণে। আর এই দেখো, তোমরা দর্শন করো মাকে, কত অপরূপ দর্শন। আর এই যে দেখো, ভূতনাথ মন্দিরের ভেতরে ক্যামেরায় ফটো ভিডিও কিছুই করা যাবে না, তাই বাইরে থেকেই মন্দিরটা তোমাদেরকে দর্শন করিয়ে দেব। আর রবীন্দ্রনাথের সমাধি প্রাঙ্গণও দর্শন করিয়ে দেব। আর মন্দিরটা তোমরা এবার দর্শন করো। ভূতনাথ মন্দিরের বাইরেটা, বাবা ভূতনাথকে জানাই অন্তরের প্রণাম প্রণতি। সকলের ওপরে বাবার কৃপা বর্ষিত হোক। জয় বাবা ভূতনাথ। এখানেই আর কি জল শিবলিঙ্গকে নিবেদন করা হয়। সবাই শ্রাবণ মাসে জল দেয়। আর এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ, কারণ পাশেই রয়েছে নিমতলা শ্মশান। আমাদের জীবনের অন্তিম সায়ন্যে সেখানে আমরা সকলেই শায়িত হব। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা পাবে। তাই আমাদের দেহের অবসান হবে, আমাদের আত্মা কিন্তু শাশ্বত, আমাদের আত্মা কিন্তু সর্বসময়ই থাকবে। যেমন আমরা পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করি, সেরকমই আমরা আবার নতুন রূপে নতুনভাবে আসব। কিন্তু আত্মার কোনো লয় নেই, ক্ষয় নেই, কিছু নেই। আত্মাকে পোড়ানো যায় না, আত্মাকে কাটা যায় না, চেরা যায় না, কিছুই করা যায় না। আর রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণটা তোমরা দর্শন করো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি তিনি আমাদের কাছে স্মরণীয়, তাই তাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। খুব সুন্দর একটা শান্ত পরিবেশ ভেতরে বিরাজ করছে। আমরা সকলে তাকে প্রণাম জানালাম। তারপরে আমরা দেখো তোমাদের এই পরিবেশটা দর্শন করিয়ে দিচ্ছি। মা গঙ্গাকে দর্শন করো। আমরা এই ভেতর প্রাঙ্গণ থেকে আগে মা গঙ্গাকে দর্শন করেছি। এখানে অনেক আপনজন যাদের হারিয়ে ফেলেছে তারা ভিতরে বসেছিল, তাদের দেহের অন্তিম সংস্কার হচ্ছিল, তাই মনটাও একটু ভিজে যাচ্ছিল তাদের কথা চিন্তা করে। আর মা গঙ্গার কত শান্ত রূপ। এবার দেখাচ্ছি তোমাদের হাওড়া ব্রিজ। আর এই দেখো, নিমতলা শ্মশান পাশেই রয়েছে। আর এই গঙ্গার পাশেই রয়েছে শ্মশান মন্দির। গঙ্গার জল দিয়েই হয় ভগবানের সেবা, আর গঙ্গার জলেই আমাদের অন্তিম যে কাজ সেটা সমাধা হয়।
আমাদের পঞ্চভূতের শরীর আর পঞ্চভূতেই লীন হয়ে যাবে। কর্মটা ভালো রাখতে হবে, কর্ম করতে হবে, কর্মটাই আমাদের সাথে থাকবে, পাশে থাকবে। আর এই ভূতনাথ মন্দিরের দেখো কত সুন্দর পরিবেশটা, ভীষণই সুন্দর, ভীষণই অপরূপ। মন্দিরটাকে, চূড়াটাকে তোমাদেরকে দর্শন করাচ্ছি। আর মন্দিরে পূজা দেওয়ার ব্যবস্থা রয়েছে। পূজা দেওয়ার জন্য, গঙ্গাজল নিয়ে যাওয়ার জন্য প্রচুর দোকানের সমারোহ, প্রচুর দোকান রয়েছে। সবটাই আমি ঘুরে 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 দর্শন করছিলাম, আর পুকাই ভিডিও করে দিচ্ছিল। আর মন্দিরের পাশেই রয়েছে কিন্তু সমাধিস্থল। আর এই দেখো, এই যে বাইরেই রয়েছে প্রচুর দোকান, প্রচুর দোকানে প্রসাদের ব্যবস্থা সব রয়েছে, যেখান থেকে আমরা মানে মিষ্টি এগুলো কিনে, প্যাড়া কিনে ভোগ নিবেদন করতে পারি বাবা ভূতেশ্বরকে, ভূতনাথ বাবাকে। এবার আমরা যাব মা গঙ্গাকে প্রণাম জানাতে। আগে আমি জল মা গঙ্গাকে মাথায় ছিটিয়ে নিলাম, মাথায় রাখলাম। তারপরে গঙ্গা মাকে আমি প্রণাম জানিয়ে তারপরে এলাম। কত সুন্দর দেখো, কি ভালো লাগছিল, খুব শান্তি অনুভব করছিলাম হৃদয়ে। সবাইকে গঙ্গা জল ছিটিয়ে দিলাম। তারপরে আমরা যাব কোথায়? তারপরে আমরা যাব বুড়ো শিব দর্শন করতে। এটা খুব আদি, খুব সুন্দর মন্দির। ফটো তোলা নিষিদ্ধ, তাও সবাই যেহেতু ফটো তুলছিল তাই আমি একটু ফটো তুলে নিয়েছিলাম, তাই তোমাদেরকে দর্শন করাতে পারছি। তোমরা দর্শন করো, মন্দিরটা খুব কিন্তু পুরনো। এই যে বাবাকে দর্শন করো, অন্তরের প্রণাম তোমায় বাবা। শিবশম্ভু পরম বৈষ্ণব, তাকে যদি আরাধনা না করি তাহলে আমরা কিন্তু কখনোই শ্রী ভগবানের কৃপা পাবো না। ভগবানের খুব আপনজন, প্রিয়জন হলো শিবশম্ভু, তাই আমাদের ভগবান শিবশম্ভুর আরাধনা অবশ্যই করতে হবে, কারণ তিনি পরম বৈষ্ণব, তিনি বৈষ্ণবের শ্রেষ্ঠ। আর তার পাশেই ছিল রাধা মাধবের মন্দির, সেই রাধা মাধবের মন্দিরও তোমাদের দর্শন করিয়ে দিলাম। জয় রাধে।